শিক্ষক এই সরকার এই সরকার এই সরকার এই সরকার এই সরকার এই সরকার। আজকে ৬,৫৩১ জন শিক্ষকের পক্ষে রায় এসেছে, তা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। তারা এতদিন ধরে রাস্তায় যেভাবে আন্দোলন করেছে, তারা সারা দেশবাসী দেখেছে তাদের উপরে কি ধরনের নিপীড়ন চালানো হয়েছে, সেটাও তারা দেখেছে। এবং তাদের যে আন্দোলন তা যৌক্তিক ছিল, এই সব কিছু মনে করে আমি আজকে আনন্দ বোধ করছি এবং তাদের সাথে এসে উপস্থিত হয়েছি। রাষ্ট্র যেহেতু আমাদের প্রতি একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, অবশ্যই রাষ্ট্রের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। বাদ ভাঙা আনন্দ, মানে এত আনন্দ হচ্ছে, যখন আমার রেজাল্ট প্রকাশিত হয় তখন আমি এতটা আনন্দিত হই নাই। আর এতদিনের আমাদের যে সংগ্রামের পরে যে একটা অ্যাচিভমেন্ট, এটার জন্য আমরা অনেক খুশি। অনুভূতি অসাধারণ, খুব ভালো লাগতেছে। সত্যের বিজয় হয়েছে, খুব ভালো লাগতেছে। আমাদের চূড়ান্ত বিজয় হয়েছে। আপিল বিভাগ আমাদের পক্ষে রায় দিয়েছে, যেখানে উল্লেখ করেছে প্রাথমিক শিক্ষকদের ঢাকা ও চট্টগ্রাম বিভাগে, যেটা আমাদের যোগদানের আর কোনো আইনগত বাধা নেই। প্রথমে কৃতজ্ঞতা জানাবো মহান আল্লাহ তাআলার প্রতি, আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা জানাবো প্রধান উপদেষ্টা স্যারের কাছে, কৃতজ্ঞতা জানাবো মন্ত্রণালয়ের কাছে, কৃতজ্ঞতা জানাবো রাষ্ট্রের কাছে, এবং যারা আমাদেরকে নিয়ে কথা বলেছেন তাদের প্রতি আমরা অসংখ্য কৃতজ্ঞ। সব থেকে বেশি কৃতজ্ঞ আমার সাংবাদিক ভাই বোনদের কাছে, কেননা তারা না যদি আমাদেরকে দেশের মানুষের কাছে পৌঁছে দিত, তাহলে দেশের মানুষ জানতো না যে আমরা আসলে কতটুকু যৌক্তিক দাবি নিয়ে আমরা এখানে এসেছি। ৬,৫৩১ জন, শুধু ৬,৫৩১ জনই না, এদের পরিবার গত ২৬টি দিন যে আন্দোলন করেছে। আমরা যদি বলি যে জুলাই অভ্যুত্থানের চাওয়া ছিল হচ্ছে এই যে পুলিশের নির্যাতন, এই যে জল কামানের ব্যবহার, এই মারামারি বন্ধ করা, কিন্তু অনেক আন্দোলন হয়েছে জুলাই অভ্যুত্থানের পর, শুধু এই শিক্ষকদের উপরে কিন্তু বেশি অত্যাচার করে ফেলেছে। আজকের এই রায়ের মধ্য দিয়ে আমার কাছে মনে হচ্ছে বিচার বিভাগের দলীয়করণ যে চিন্তা ভাবনা মানুষের মধ্যে ছিল, যে মানুষ ভাবতেছিল বিচার বিভাগ মনে হয় কোনো দলীয়করণে আবদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু না, এটি ভুল প্রমাণিত হয়েছে। আজকে বিচার বিভাগ এই ৬,৫৩১ জনের পক্ষে রায় দিয়েছে। এই রায়টি একটি ঐতিহাসিক রায়, এবং ৬,৫৩১ জনের সকল পরিবারের সবার জন্য একটা, আমি মনে করি, অর্থনৈতিক একটি তাদের স্বাধীনতা তৈরি হয়ে গেল।